এখন আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, রাঁধুনি ফোড়নও দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ আর রসুন দিয়ে দেবো। আর এই শাক দিয়ে কি করবো? শাক দিয়ে মাছ দিয়ে ফ্যান তেলানি। ফ্যান তেলানি, তাই তো? মানে মার তেলানি। মার তেলানি। মার তেলানি বাটের মাছ বলে, ফ্যান বলে, মার তেলানি। আমরা বাংলা ভাষায় কত ভাষা যে আছে, ফ্যান তেলানি বলি, আবার মার তেলানিও বলি। ভাতের মার দিয়ে আমি রাঁধুনি ফোড়ন, পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে আমি এই পাট শাক দিয়ে ফ্যান তেলানি করব। এই যে দেখুন আমার ফ্যান রেডি। হ্যাঁ, আমি এখানে রেখে দিই জায়গার সংকেত। আগে আমি আর মাছটা দেখো, এই যে মাছটা আমি ভেজে রেখেছি, দেখুন চাদা মাছ আর তেলাপিয়া মাছ। প্রথমে পেঁয়াজটা ভেজে নিচ্ছ, তাই নাকি? হ্যাঁ, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন এই পেঁয়াজ আর রসুনের মধ্যে হলুদ আর লবণ। খাবি তো? আর কি হলুদ যাবে, তাই তো? এবার হলুদটা দিয়ে দিই পরিমাণ মতো এই পেঁয়াজ রসুন মধ্যে। একটু ভেজে নিই। এবারে একটু দিয়ে দেবো সামান্য তেল। সর্ষের তেল যাচ্ছে, ঘানির একদম পিওর সর্ষের তেল। শাপলা পাই না তো, শাপলার বড়া, শাপলা ফুলের বড়া। শাপলা ফুলের বড়া হয় নাকি? তা হয় না? বেদর বেদর পড়েই যাচ্ছে। আমি এই 4টে লঙ্কা দিয়ে দেবো। এইবার আমি এই ফ্যানের মধ্যে এই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভাজা দিয়ে দেবো, তাই তো? দিয়ে দেবো না, তুলে রাখবো। রেসিপিটা নামানোর আগে আমি একটা বাটিতে তুলে রাখবো। বিরিয়ানির মানে বিরিয়ানিতে চাই না ভর্তা পেঁয়াজের, সেই ভর্তা হলো। ভর্তা না ভর্তা বলে? ওই ভর্তা। খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে। এইটা ভেজে রাখলাম। এইবার আমি দিয়ে দেবো জল। ফ্যানটা পরে দেবো। আচ্ছা, ফ্যানটা পরে যাবে। এই হচ্ছে আমাদের ফ্যান। এখন জলটা জাল উঠলেই আমি পাট শাকগুলো দিয়ে দেবো। এক সম্রাট কাজ হয়ে গেছে আমার।
আর এই হচ্ছে মাছ, খুব সুন্দর এখানটা ভেজে রেখেছে, দারুণ লাগছে দেখতে। এখানটা কিন্তু তেলাপিয়া মাছ আর চাদা মাছ রয়েছে। আর একটু জল দিয়ে দিলাম। আর আমি দর্শক বন্ধুরা, জলটা ফুটে উঠেছে, এখন আমি পাট শাকগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। সবটাই চলে যাবে, তাই তো? দেখুন আমার পাট শাক রান্নার রেসিপি, কেমন করে আমি রান্না করি, কোন প্রক্রিয়ায় রান্না করি। আর দেখে তো মনে হচ্ছে সঙ্গে তাড়াতাড়ি জাল হয়ে যাবে, অটোমেটিক জাল ওটা শুরু করে দিয়েছে। এখন দেখুন বন্ধুরা, একদম অল্প হয়ে গেছে, তাই তো? কতটা ছিলাম, কতটা হয়ে গেছে। পাট শাক, কচু শাক, যে কোনো শাক কম হয়ে যায়। কচু শাক তো কড়াইতে ভরে যায়, কিন্তু যখন ওটাকে শেষের দিকে কষানো হয়, একদম পুরো শেষের দিকে, একদম তার অর্ধেকের অর্ধেক। আর এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো, তাই তো? ফ্যান চালানি পাট শাক দিয়ে। এবার আমি ফ্যানটা দিয়ে দেব। ফ্যানটা চলে গেল, দারুণ। একটু ঢাকাও দিয়ে দেব। আমি মাছ 4 পিস মাছ, দুটো বড় বড় তেলাপিয়া মাছ আমি 4 খণ্ড করেছি। এখন এই 4 খণ্ড মাছ আমি এখন এই পাট শাকের ফ্যান চালানির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এইবার দিয়ে দেব, কারণ আমার পাট শাক তো গলেই গেছে, শাক পাতা গলতে আর সময় লাগে না। এবার আমি দিয়ে দেব এই সেই পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, রাঁধুনি ফোড়ন আমি দিয়ে ভেজে রেখেছি, সেটা এখন দিয়ে দেব। এখন দিয়ে দেব। একটু জাল হবে, তারপরে নামিয়ে। মশলা মশলা কিছু যাবে নাকি? না না, শাক পাতা অত মশলা কি খায়? তাহলে তো একই ব্যাপার হয়ে গেল, তাই তো? মশলা তো দিলামই। কি মশলা? কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর হচ্ছে পেঁয়াজ, রসুন। এই খেয়ে দেখ না কেমন লাগে, তারপরে আমাকে বলবি। রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন ঢাকনাটা আমি তুলে নিই নামানোর জন্য। দেখুন সবুজ হলুদ মাছ, রেসিপির কালারটা দেখুন, হলুদ সবুজ। যেরকম লাল শাক ঝোলে দিলে লাল শাক হয়ে যায় সবুজ, আর ঝোল হয়ে যায় লাল। আর আমার হয়েছে কি সুন্দর হলুদ কালার, সবুজ হলুদ। আপনারাও দর্শক বন্ধুরা খেয়ে দেখুন এইভাবে রান্না করে। এতে বেশি কষ্ট নেই রান্নায়, কিন্তু খেতে খুব ভালো লাগে। হালকা পাতলা ফ্যান চালানি দিয়ে, ফ্যান দিয়ে যে কোনো শাক খেতে খুব ভালো লাগে। আর সঙ্গে যদি মাছ থাকে তাহলে তার কোনো কথাই নেই।
এইটা তেলাপিয়া মাছ আর চাদা মাছ দিয়েছো তাই তো? না, এটা চাদা মাছ দিইনি। আর এই গামলায় রাখবা নাকি? হ্যাঁ, তেলাপিয়া মাছই দিয়েছি, কারণ আমার ছেলেটা আবার চাদা মাছ খাবে না, সেই জন্য আমি বুঝে আমি খালি তেলাপিয়া মাছই দিয়েছি। এখন জাস্ট নামিয়ে নেওয়ার পালা। আমার এখন রেসিপিটা হয়ে গেল। পাট পাতা মাছের তেলাপিয়া মাছ দিয়ে ফ্যানতালানি। বন্ধুরা, দারুণ, ঠিক বলে নাও তারপর চাপা। বন্ধুরা, আমার এই পাট পাতা দিয়ে তেলাপিয়া মাছের যে ফ্যানতালানি রান্না করলাম তা কেমন হলো তা কেমন করে জানাবেন। আর আমার পেজটা ফলো করবেন, ইউটিউবেও পাবেন, ফেসবুকেও পাবেন। দারুণ হয়েছে।